হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আজকে ঠান্ডার শীতের সিম আলু বেগুন চচ্চড়ি করব। তাতে একটা ইউনিক দেবো ভেটকি মাছের মাথা দিয়ে। চলো দেখি ভিডিওটা, আপনাদের সাথে শেয়ার করি। খুব টেস্টি রেসিপি। কেউ শুকটি মাছ দিয়ে করে, আজ আমি ভেটকি মাছের মাথা দিয়ে করছি। চলো ভেটকি মাছটা মাথাটাকে ভালো করে ভেজে নেব। আদা ভাজা হওয়ার পর একটু ভেঙে গুঁড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে এই সময় টাটকা টাটকা শীতের সিম আলু বেগুন দিয়ে শুকটি মাছ। কেউ এমনি ভাজা কিছু করে, আমি আজকে একটা ইউনিক ভাবে রেসিপি ট্রাই করছি। চলো এরকম ভাবে ভেঙে একটু ভালো করে কড়া করে মাছটাকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম করে। প্লিজ কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কিরকম করে মাছটাকে ভেজে নিচ্ছি। আর সিমটাকে ভালো করে কাটবে, কেন সিমের ভিতরে পোকা থাকে, সেই হিসাবে দেখে শুনে কাটবে। চলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতে একটু কিছু হারা মশলা আছে, আমি করবো না, শুধু অল্প করে কাঁচা জিরে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আলাদা করে ভালো করে ভেজে নেব ওই তেলেতে। বেশি তেল লাগে না, অল্প তেল দিলে হয়ে যায়। চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার হাফ টেবিল স্পুন মানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এর উপরে আলুটা দিয়ে দেবো। আমি কিছু সবজি ভাজিনি, এর মধ্যে ভেজে নেব, যাতে শর্টও হয়ে যাবে আর তেলটাও কম লাগবে। প্রথমে আমি আলুটাকে দিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পর 1.5 মিনিট মানে 1/2 মিনিট আমি আলুটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে সিমগুলোকে আমি কেটেছি, নাহলে ভিতরে পোকা থাকে সেই জন্য। এখন বেশি থাকে না, এখন সিজনের সিম, তবুও তো দেখে নিতে হয়, সেই জন্যে এরকম ভাবে আমি আলুটাকে এই পেঁয়াজ রসুনের আদা রসুনের মধ্যেই ভেজে নেব। এতে কি হয়, ভাজাটাও হয়ে গেল, তেলটাও কম লাগলো। এবার 1-1.5 মিনিট পর সিম আর বেগুনটাও দিয়ে একটুখানি সফট, যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু ভেজে নেব। একেও আমি 1-1.5 মিনিট তার ভেজেছিলাম। যদি মনে হয় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভাজতে পারো। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো নুন, এখানে নুনটা আমি দিয়ে দেবো যতটা নুন লাগবে। তারপরে হলুদটা দিয়ে 1.5 টেবিল স্পুনের মতো হলদি পাউডার দিয়েছি। এই হলদি পাউডারটা দিয়ে ওই 1.5 মিনিটটা যতক্ষণ না সিম আলু আর বেগুন একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজা করে নেব। তারপরে বাকি মশলাটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এবার এরকম ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে না বেগুন আলু আর সিম। এর মধ্যে আমি এরপরে এবার বাকি মশলাটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা শীতের কালের। দিয়ে 1.5 টেবিল মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ টেবিল স্পুনের মতো হাফ চামচের মতো তীখা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। অল্প করে জিরা আর ধনে, জিরা দিয়েছি, জিরা ভাজা মানে জিরা পাউডার দিয়েছি হাফ টেবিল স্পুন, আর ধনে পাউডার দিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে হালকা করে পানি দিয়ে যতক্ষণ না এই পানিটাই দেবো, এরপরে আর পানি দেবো না, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষে নেব। এটা যত কষবেন তত টেস্ট হবে। একটু ভালো করে সিম আলু বেগুন দিয়ে কষে কষে করবো। কমসে কম আমি
চাপ দেবেন, 5 মিনিট কষেছি, একটু করে কষছি, একটু করে চলে যাচ্ছি, কেমন কাজ করে নিচ্ছি। সেই জন্য আপনারা ওরকমভাবেই করবেন। পুরো ভিডিওটা তো আর দেখানো সম্ভব নয়, দেখালে হয়তো আপনারা আমার ভিডিওই দেখবেন না, বলে কী করছে একই ভিডিও ভালো লাগে না। যতটা পেরেছি স্কিপ করে করে দেখিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, এবার মাছ ভাজাটা এবার অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। সব কিছু কিন্তু 75% কুক হয়ে গেছে। এবার মাছ ভাজাটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার মধ্যে 1 মিনিট, আর 1 মিনিট আমি এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি যে 25% বাকি আছে, ওই 25% কুক হতে দেবো। দেখতেই পাচ্ছি, ভালো করে মিক্স করে নেবেন। আর প্লিজ আমার পেজটাকে ফলো করো, ভালো লাগলে সাবস্ক্রাইবার করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা এসে গেছে। আর এই শীতে এরকম ভাত, গরম গরম ভাতের সাথে এরকম তরকারি তো অপূর্ব, কোনো কথাই হবে না, আর কিছু লাগবেও না। আমাদের এখানে এখন প্রচুর মহঙ্গা, 120 টাকা কেজি। আপনাদের ওটা কত করে প্লিজ কমেন্ট করে বলো। এবার পানি অ্যাড করে দেব। পানি দিয়ে আমি যতক্ষণ না পানিটা 3 গ্লাস পানি দিয়েছি, ছোট গ্লাসে, মানে বড় গ্লাসে 2 গ্লাস, আমি এটা 1 গ্লাসে পরিবর্তন করব ফুটিয়ে ফুটিয়ে। দিয়ে তারপরে ধনে পাতাটা অ্যাড করে দেব, দিয়ে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ভালো করে হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে নিয়ে, দেখতেই পাচ্ছ আলু ফালু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। চলো, ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।